এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সকাল ১০টায় উপাচার্য এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে রাজধানীতে ২ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে ১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪ শতাধিকেরও বেশি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আর দুপুর ২টায় নিহত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। এদিকে বেলা ৩টায় শাহবাগে গতকাল সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলী নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? ঢোকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। ভার্সিটির হলগুলো বন্ধ হলে আমাদের এই মুভমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা এতদিনে যা গেইন করছি আমরা বন্ধ হতে দিব না। নষ্ট হবে বিষয়টা এমন না, আমাদের এই সংগ্রাম চলছে কোটা বাতিলের, এটা চলবে। দর্শক, এই বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শিরোনামে যেমনটি আমরা জেনেছি যে উপাচার্য ভবনের সামনে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আপনার কাছে জানতে চাই যে ইতিমধ্যে সিন্ডিকেটের সভায় সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর রেজিস্ট্রার ভবন এবং উপাচার্য বাসভবনের আশেপাশে অবস্থা আপনি কেমন দেখছেন? এখন এই মুহূর্তে উপাচার্য বাসভবনের সামনের অবস্থা সুউত্তপ্ত, কারণ শিক্ষার্থীরা এখনো এখানে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে এটি তাদের ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস এটি। এখানে কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এভাবে অবস্থান নিয়েছেন? পুলিশ র্যাবের পাশাপাশি তারা যেটি বিক্ষোভ করে বলছেন যে বিজিবির সদস্য কেন এখানে আনা হয়েছে, তাদের কাজ সীমান্ত রক্ষা করা তাদের কাজ, তারা কেন ক্যাম্পাসে এসেছেন, এই ক্ষোভটি আসলে বারবার প্রকাশ করা হচ্ছেন এবং তারা ভিসির কাছেও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে কেন হল ভ্যাকেন্ট করা হলো, তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে কেন তারা এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দমাতে চাচ্ছে এবং হলগুলো কেন বন্ধ করে দেওয়া হলো, সেটির বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং আপনি জানেন যে সকালে ভিসির কার্যালয়ে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ভিসির বাসভবনে যে সিন্ডিকেট সভা হয়েছে, সেই সভা থেকে কিন্তু সিদ্ধান্ত এসেছে যে আজকে সন্ধ্যা ৬টার মধ্যে এই শিক্ষার্থীদেরকে হল ছেড়ে যেতে বলা হয়েছে। এবং ভোর থেকে আমরা দেখছি, এই সিদ্ধান্তের আগে থেকে আমরা বেশ কিছু শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখেছি এবং সিদ্ধান্ত দেওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। এবং কিছু শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যেহেতু সিন্ডিকেট সবাই সিদ্ধান্ত হয়েছে যে কারণে তারা হল ছাড়ছেন। এবং তারা আরেকটি কথা বলছেন যে তারা যেসব এলাকা থেকে এসেছেন তাদের বাড়িতে তাদের অভিভাবক মাতা পিতারা উদ্বিগ্ন, তাদের বাড়ি থেকে বলা হচ্ছে যে এই পরিস্থিতিতে তারা যেন চলে যান, যেহেতু হল ভ্যাকেন্ট করলে হলের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে। সেই কারণেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এখানে থাকা সম্ভব হবে না, সেজন্য তারা এরই মধ্যে অনেকেই চলে গেছেন। এবং এইখানকার পরিবেশ যদি আমি বলি তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে, পুলিশ র্যাবের টহল চলছে, হলগুলোর সামনে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখা হয়েছে এবং ভিসির কার্যালয়ের সামনের যে পরিস্থিতিটি সেটি হচ্ছে এই প্রধান ফটকের সামনে বিজিবির কিন্তু বেশ কিছু সংখ্যক সদস্য এখানে অবস্থান করছেন, র্যাবের সদস্য অবস্থান করছেন এবং পুলিশের সদস্য অবস্থান করছেন। শিক্ষার্থীরা এই যে র্যাব, পুলিশ এবং বিজিবির সদস্যদের সামনে যে বিক্ষোভ করছেন, তারা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে অনেক ক্ষেত্রে বলছেন যে তারা কেন এখানে এসেছেন, তাদের অন্য কাজ নেই জন্য ছাত্রদেরকে দমন করতেই তারা এসেছেন। সব মিলিয়ে এখানকার পরিবেশ উত্তপ্ত এবং শিক্ষার্থীরা চাচ্ছেন না যে হল ভ্যাকেন্ট হোক এবং ভিসির যে সিদ্ধান্ত দিয়েছেন সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্তকে তারা আসলে মেনে নিচ্ছেন না এক প্রকার। তবে নিরুপায় হয়ে অনেক শিক্ষার্থী হলতে এর মধ্যে ত্যাগ করেছেন। লিনা, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি।
মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস? মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।